কারমাইকেল কলেজে স্যারের বয়ান। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله. اعوذ بالله بسم الله الرحمن الرحيم. قل ان كنتم تحبون الله فاتبعوني يهدكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس قولوا لا اله الا الله আল্লাহ তাআলা মানুষকে দুর্বল সৃষ্টি করে আল্লাহ নিজেই বলে তারা ইনসান রয় মানুষকে দুর্বল সৃষ্টি করা হয়েছে। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে মানুষের কাছে অনুগত করেছে। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমার অনুগত করে দেওয়া হয়েছে। আপাতত দৃষ্টিতে কথা দুটো বিপরীত মনে হয়। সবচেয়ে দুর্বল সৃষ্টি, সবচেয়ে দুর্বল বলেছে আর সব কিছুকে অনুগত করে দিয়েছে। আমরা তো এটাই ধারণা করি যে সবল যে দুর্বল তার অনুগত। অত এখানে আল্লাহর কথা অনুযায়ী বিপরীত বলা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে এই দুর্বলতার ভিতরে অন্যের সাথে সম্পর্ক করার একটা সামর্থ্য দিয়েছে। আর সেই সামর্থ্যের কারণে দুর্বল হওয়া সত্ত্বেও সম্পর্কের কারণে সে বড় হবে। এটা পরিবারে ছোট্ট শিশু ওই পরিবারের দুর্বলতম সদস্য, পড়তে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁত নেই, হাতে শক্তি নেই, কথা বলতে পারে না, যত ধরনের দুর্বলতা, জ্ঞান বুদ্ধি তার নেই, বাথরুম আলাদা, বিছানা আলাদা, এটুকু পর্যন্ত যায় ও বিছানা থেকে বসে ওঠে, বাথরুমের কাছে নেয়। অথচ সেই শিশু তো পরিবারের আর যখন তখন সে যা মন চায় আদেশ দেয় আর পরিবারের সবাই তার আদেশ পালন করে। মাঝ রাতে তার এখন ইচ্ছা সে খেলবে, আর শুধু খেলবে না, ঘরের সব লাইট জ্বালাবে, এক লাইট জ্বালাতে হবে, বাকিগুলো ওগুলো জ্বালাবে। আজ রাত খেলার সময় নয়, যাকে সে খেলার সঙ্গী বানাতে চায় তারা ক্লান্ত, তারা ঘুমাতে চায়। লাইট জ্বালালে অন্যান্য সবাই অসুবিধা হবে, কিন্তু ওই স্বৈরাচারী রাজারা যেরকম হয়, প্রজাদের কোনো ভালো মতো চিন্তা করে না, নিজেরটাই দেখে। শিশুরা অত স্বৈরাচারী, বাড়িতে কত লোকের কত অসুবিধা আছে ওই ব্যাপারে তার কোনো ফল নেই। ওই মাঝ রাতে লাইট জ্বালাতেই মেনে নেয়, লাইট জ্বালিয়ে দেবে। লাইট জ্বালান কারো ঘুম ভেঙে, সে আবার খুব রাগে লোক, রাতের বেলা যখনই লাইট জ্বালালো আর ঘুম ভাঙা হয়েছে রেগে উঠে
আছে ওর এই রাগ থেকে বাঁচার তাৎক্ষণিক উপায় হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব এই শিশু পরিচালিত। মনে করছেন তার নাম আব্দুল্লাহ স্যার, ও কেন ওর মোকাবিলায় কোনো রাগ নেই, ওর একটা শক্তি চাপড় কেমন করে দুর্বলতা আর সম্পর্ক, আর ওর দুর্বলতা ওর সম্পর্ককে আরো শক্তিশালী করে। সম্পর্ক বড় শক্তিশালী। এই সৃষ্টি জগতে মানুষ দুর্বল, কিন্তু বাঘ, হাতি, বোকরা, চাষ এসব জিনিস মানুষের অনুভব। কত শক্তিশালী বাঘ, সিংহ, ওগুলোকে মানুষ খেলা পাতে পারে। আর তার মধ্যে খাঁচার মধ্যে বাঘকে নিয়ে খেলা দেখা। বাঘ কোনো খেলার জিনিস ছিল। ওর দুর্ভাগ্য মানুষের হাতে পড়েছে, আর ছিল বনের রাজা, আর মানুষের হাতে পড়ে যারা হয়ে গেছে এখন খেলা পুতুল। সে বাঘে চিন্তা করা যায় কত অধপত কোথায় ছিল বনের রাজা, আর হয়েছে কোনো খেলা পুতুল। কেন? যে মানুষের হাতে পড়ে। হাতি যদি কাজ করে আমাদের কিছু করে, আমি দেখিনি কিন্তু শুনেছি বেশি কঠিন পরিশ্রম হাতিকে যে উদ্ধারণ করায়, তো হাতির নাকি চোখে পানি কাঁদে। তো হাতির মতো বিশাল শক্তিশালী একটা জন্তু মানুষের হাতে পড়ে তাকে কাঁদতে হচ্ছে, তাও খেলে। এতগুলো কথা বলছি একটা কথার উপর বড় জোর দেওয়ার জন্য যে সম্পর্ক বড় শক্তিশালী। নিজের দুর্বল হলে কি হবে? সম্পর্কের কারণে তার নিজের দুর্বলতাকে অতিক্রম করে তার চেয়ে অনেক বেশি সবলকে তার অধীনস্থ করে। মানুষ যে এইসব জীবজন্তুকে তার অধীনস্থ বানাতে পারে তার বড় একটা কারণ হল যে তারা নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে, পরস্পরকে সাহায্য করে, একজন আরেকজনের পক্ষে কাজ করে। একা একজন মানুষ হাতিকে কাবু করতে পারে, কিন্তু হাতিকে যে তার অধীনস্থ বানায় কয়েকজন মিলে। তো বাঘকেও খেলা দেখাতে পারত না। এর পেছনে এটা সামগ্রিক ধরনের চেষ্টা, অনেকে মিলে। তো মানুষ সম্পর্ক করতে পারে, আর সম্পর্কের মাধ্যমে এটা শক্তিশালী হয়। পরিবারের মধ্যে নিজে উপার্জন করে, তার শক্তি সামর্থ্য আছে, নিজে উপার্জন করে পরিবারে যত ভালো খায়, তার চেয়ে ভালো খায় যে কোনো উপার্জন করে না, বাজারও করেনি, রান্নাও করেনি, কিন্তু সম্পর্কের দাবিতে খায়। যেমন ওই শিশু, ও বাজারও যায়, ও রান্নাও করে, আর পরিবারের সবচেয়ে উত্তম জিনিস ও খায়। একটু যখন ভালো সময় একটু সন্দেহ হয়ে গেল, এই ভাত একটু পুরনো হয়ে গেছে, গন্ধ নিয়ে দেখছে কোনো দুর্গন্ধ হয়, কিন্তু বাচ্চাকে দেবে বড় রাখো, ওর জন্য একেবারে তাজা ভাত পাওয়া যায়। ওই আগের বেলা তরকারি পাই দেবে, একের সবগুলো যেরকম বলেছে এক নম্বর। ওই পরিবারের সামর্থ্য যতটুকু করে মেহমানকে যেরকম উত্তম দাবি, মেহমান ওই বাজারও করে না, রান্নাও করে না, কিন্তু বাড়ির লোকেকে মেহমান ভালো সম্পর্কে দেয়। আর অনেক বেশি সংখ্যক লোক খায়। একটা পরিবারে একজন উপার্জন করে, বাকি 10 জন বিনা উপার্জনের সম্পর্কের মাধ্যমে খায়। যে উপার্জন করে তার মা বাপ থাকতে পারে, স্ত্রী আছে, তার আরো সন্তান আছে, কখনো করে আরো 2 জন মেহমানকে বানাচ্ছে। উপার্জন একজন করে আর 10 জন খায়, বাকি 10 জন সম্পর্কে খায়। সম্পর্ক দিতে বড় শক্তি, বড় শিল্পপতি, ওনার ম্যানেজার বড় দক্ষ,
খুব যোগ্যতা সম্পন্ন, সৎ, যে ধরনের বৈশিষ্ট্যগুলো, সিফতগুলো একজন ম্যানেজারের কাছ থেকে মানুষ চায় এবং আশা করে, সেই ব্যক্তির মধ্যে ওই গুণাবলী আছে। সত, দক্ষ, নির্ভরযোগ্য, সমর্থে ব্যবসায়ী এত ভালো ম্যানেজার পেয়েছেন, ওনাকে খুব কদর করে, ভালো বেতন দিয়েছেন, ভালো বাড়ি দিয়েছেন, অন্যান্য নানা ধরনের সুযোগ সুবিধা তাকে দিয়েছেন। অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা বন্দোবস্ত যদি করে থাকেন, আর করবার কথা সবাই বলে ওনার অন্যান্য ব্যবসায়ীরা যারা বন্ধু বান্ধব তারাও বলেছেন যে বড় ভাগ্যবান এরকম একজন ম্যানেজার পেয়েছে। আমি যদি এরকম ম্যানেজার পেতাম তাহলে তার দ্বিগুণ বেতন দিতাম। আর ম্যানেজার পাওয়াটা নিশ্চিত থাকতে পারতো, সব সামলাচ্ছে। তো সবাই বলেও সে নিজেও বুঝে যে অত্যন্ত গুণী ব্যক্তি, এটা আমার শেষ মধ্যে কোথাও লোকে পেয়েছি। আর ওনার ছেলে আছে, ছেলে হলো তার একেবারে বহু বিপরীত। যত ধরনের অযোগ্যতা থাকতে পারে সবগুলো কাটিয়ে দেবে, অসৎ, অকর্ম, বোকা যতগুলো করা যায়, তারপর আবার নেশাও নেশা না করলেও যথেষ্ট ছিল, কিন্তু একটু বাকি থাকবে সেটাও সে পূর্ণ করে ফেলেছে, নেশাও করে। আর বাপ ওই দুঃখী তাকে যখন বলেন তুমি বড় সুখ মানুষ, দীর্ঘশ্বাস টেনে বলি ভাই আমার সুখটা আমি জানি। ঘনিষ্ঠ লোকে বুঝে এই দীর্ঘশ্বাস কিসে দুধ ছেলের ব্যাপার। সেও মারা যাওয়ার সময় তার সম্পত্তি ওই ছেলেকে দিয়ে দেয়, মেয়ে যাবে। স্বাভাবিকভাবে টাকা দিতে, আর এই যোগ্যতা সম্পন্ন ম্যানেজারকে বাদ দিয়ে যে অযোগ্য ছেলেকে দিল, এর কারণে সমাজের লোক তাকে দোষী সাব্যস্ত করে না, সরকারের আইনও তার বিরুদ্ধে সমর্থন করে, শরীয়ত হুকুমও সমর্থন করে। এই সমস্যার মানে যে সবাই স্বীকার করে যে সম্পর্কের দাবি হাজার যোগ্যতা থেকে একেবারে অযোগ্য ছিল, কিন্তু হচ্ছে। আর এই মোকাবেলায় ম্যানেজার হাজারো যোগ্যতার অধিকারী, কিন্তু ছেলে নয়। তো সম্পর্কের দাবি কম, এই কোনো বোঝায় সমাজও মানে, দেশের আইনও মানে, আল্লাহ হুকুমও মানে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে সুন্দর সম্পর্ক গড়ার। দুনিয়ার মানুষ বড় বড় এই সব কিছুর সামনে দেখছে যে ছেলে সম্পত্তি পেয়ে যাচ্ছে, আসলে ছেলে নয় কেন রক্তের দাবি নেই, যেখানে রক্তের দাবি নয়, বিয়ের কারণে সম্পর্ক হলো, ঘরে বেতন দেওয়ার বেতন পায়, ঘরে রান্না বাড়ার কাজ, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, আরো অনেক কাজ, সেও ওরকম খুবই দক্ষ মহিলা, খুবই দক্ষতা সম্পন্ন মহিলা, অনেক কাজ করে, আর সে বেতন পায়। এর মোকাবেলায় ওর স্ত্রী যে আছে সে একেবারে অসুস্থ, আর দিন দিন মোটাই হয়েছে, আর বসে থাকবে খায় মোটা হবে না, কিছু করবে। কিন্তু সে স্ত্রী এবং তার স্বামী তাকে ভালো, ও প্রথম তাও জানে, কোনো কাজ করে না তাও জানে, সব কিছু জানে, স্বামী জানার দিকে যাবে, কিন্তু তাকে ভালোবাসে। সে যে কারণে ও যে ঘরে যে কাজ করে, সে যদি অসুস্থ হয় তারও চিকিৎসা বন্দোবস্ত করবে, কিন্তু ওকে নিজে হাসপাতালে নিয়ে যাবে না, কাউকে যে পাঠিয়ে আর ডাক্তারের কিছু বিল দিয়ে দেবে। তার চিকিৎসার জন্য যে লাখ টাকা খরচ করবে তা কিন্তু একটু বিল দরিয়ালও করে কয়েক হাজার টাকা খরচ করবে, তাও অনেকে করবে। যে তার ঘরে যে অসুস্থ হয়েছে তার জন্য ভালো ডাক্তার দেখায়, ভালো ওষুধ কিনে তার চিকিৎসা বন্দোবস্ত করে, বেশ কয়েক হাজার টাকা খরচ হয়ে গেল,
সেটাও একটু চোখে পড়া মতো। ওনারা বলবেন যে উনি খুব ভালো, ওনার ঘরের কাজের লোকের জন্য এত টাকা খরচ করতেন, একটু যত্ন করতেন, এটা উল্লেখযোগ্য ব্যাপার। কিন্তু যদি একটু অসুস্থ হয়ে যায়, কয়েকজন হয় তার গাড়ি বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, সম্পত্তি বিক্রি করবে, বিদেশ নিয়ে যাবে, চিকিৎসা কত চিকিৎসা হবে, অথচ ওর ঘরে কাজ কিছুই করে, ও তারা কাজা কিছুই হয় না। আর যে এত কাজ করে তাকে শুধু বেতন দেয়, আর অসুস্থ হলে বড় যে কয়েক হাজার টাকা দিয়ে চিকিৎসা করে, এর চেয়ে বেশি তো সেও আস্তে আস্তে করে ফেলে যায়। তাও ভালো হলো না, কিন্তু তার ভিতরে আত্মীয় ছেলেগুলো কেউ থাকে বলে চিকিৎসা কিছু করলাম, দেখো নিয়ে অর্থাৎ এখন এখান থেকে দিলেন যাওয়ার ভাড়া দিয়ে শুধু ভাড়া কেন 10 দিন ভাড়া দিতে রাখতে হবে, যত তাড়াতাড়ি এখানে সরানো যায়। আর এই বুঝে রাখতে যায় কত যাচ্ছি তাদের তো ওই একই ধরনের বন্ধু, কিন্তু বড় গভীর সম্পর্ক। তার জন্য এই সবগুলো কথা একটা কথা গুরুত্ব বোঝার জন্য বলছি যে মানুষ যোগ্যতা দিয়ে, তার দক্ষতা দিয়ে, তার কর্ম দিয়ে যা কিছু উপার্জন করতে পারে তার চেয়ে অনেক বেশি করতে পারে সুসম্পর্ক। আর ওটাকে উপার্জন বলা হয়, উপার্জন একটা তুলনাই হয় সম্পূর্ণ ভিন্ন। যেমন মা তার সম্পূর্ণ জীবন দিয়ে মায়ের সেবা করে যাচ্ছে, এটা কোনো কিছু কাজের বিনিময়ে না, সেই জন্য সন্তানের জন্য, আপনজনের জন্য সম্পর্কের অধিকারের দিকে ও মানুষের কাছ থেকে ফায়দাও তার দক্ষতা তার জীবন। মেহমান মানুষ কয়েকজনের পায়, এখনো বিক্রয় করে পায় সবচেয়ে নিম্নমানের, আর হলো কাজ করে কাজের বিনিময়ে পায়, সেটাও ভালো ঘটনা করা হয়েছে। কিন্তু সবচেয়ে উত্তম হল যে ভালোবাসার কারণে মেহমান হিসেবে পায়, আগে কেউ পায়, ওইটার মধ্যে জিনিসও সবচেয়ে উত্তম আর সম্মান। শ্রমের উপার্জন জিনিস মাধ্যম, আর এটা এমন কোনো অপর সম্মানের নয়, আর কোনো বৈদ্যুতিক মাঝে মাঝে। অথচ হাজিয়া যেটা ভোটগুলো দিল ওটার মধ্যে জিনিসও উত্তম এবং সম্মান। আল্লাহ তাআলা দিন দিয়েছেন মানুষকে সম্পর্ক করা শেখাবো। দুই সম্পর্কের নাম আল্লাহর সাথে সম্পর্ক করা আর মানুষের সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে সম্পর্ক করার অংশকে ইবাদত বলে, সৃষ্টি জগতের সাথে সম্পর্ক শুদ্ধ করার অংশকে আখলাকিয়াত। বাকি যতগুলো শাখা আছে মোটামুটি ভাবে এই দুটো কোনো একটা অংশের অন্তর্ভুক্ত, শাখা নয় প্রশাখা। মূল হলো আল্লাহর সাথে সম্পর্ক শুদ্ধ করা আর মাহলুকের সাথে সম্পর্ক শুদ্ধ করা, যেন আল্লাহর সাথে তার সম্পর্ক এত ভালো হয়, আল্লাহ তাকে ভালো হয়। এই কথা দিয়ে আল্লাহ তাআলা সব নবীদেরকে পাঠিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা নিয়ে মানুষের কাছে এসেছেন। আর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে গোটা দিন মানে কাছে খুব সহজ সংক্ষেপ একটা আয়াত সম্পূর্ণ দিনের সংজ্ঞা এর মধ্যে দিয়ে দিয়েছেন। আর সেটি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমাকে ভালোবাসে। লক্ষ্য কি? আল্লাহর ভালোবাসা পাওয়া। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় এরপরে তার আর কিছু প্রয়োজন না, দুনিয়াতে না তার কিছু চাওয়ারও প্রয়োজন। যে মাহবুব তার বন্ধুর কাছ থেকে, তার প্রিয়জনের কাছ থেকে সে কিছু চেয়ে বা দাবি করে নেয়,
বৃদ্ধ মা বিছানায় পড়ে আছেন। ওই মা ছেলেকে বলেন না যে আমার ইয়ে করে। ছেলে নিজে, ছেলে বা মেয়ে বা যাই যে হোক, তারা নিজেই চিন্তা করতে থাকে যে মায়ের কি ভালো, খাওয়ার ব্যাপারে চিন্তা করে, বিছানার ব্যাপারে চিন্তা করে, পেশা পায়খানার ব্যাপারে চিন্তা করে। এই পেশা পায়খানা বিছানা থেকে উঠে যাওয়া কষ্টকর, দূরে। তো যখন অবস্থা একটু খারাপ হলো, তো এই ঘর থেকে নিয়ে ওই ঘরে সরালো, কেন? সেখানে বাথরুম কাছে আছে। মা কিন্তু বলি, তো সেখানে নিজেই চিন্তা করেছে যে এই বিছানা থেকে বাথরুম মায়ের জন্য অনেক দূরে হয়ে গেল, আর ওই বিছানায় গেলে আরো কাছে হবে। সেটা করলো, অবস্থা আরো খারাপ হয়ে গেল, ওই বাথরুম যাওয়াও মুশকিল। তখন আবার ওরা চিন্তা করছে, তো নিজে কোনোটাই বলছে না, কিন্তু ওরা চিন্তা করছে যে আরাম দিতে হবে, বলেও না তাই। আর খাওয়া দাওয়ার ব্যাপারে কি করছে, কি খাবে এটাও কিছু বলে না। ওরাই চিন্তা করে, নিজের পরামর্শ করে, ডাক্তারের মতামত নেই। আর তারপর সেই হিসাবে তার জন্য খাবার প্রস্তুত বাড়তে থাকে। মায়ের ব্যাপারে কথা সত্য, স্বামীর বা স্ত্রীর ব্যাপারে কথা সত্য, সন্তানের ব্যাপারে কথা সত্য, ওটা যাকেই ভালোবাসে তার সুবিধা অসুবিধা মঙ্গল নিজে চিন্তা করে। আর শুধু যাই নয়, ওর মান সম্মানেরও চিন্তা করে। ভাবে মান সুবিধা অনেকে নিজের ব্যাপারে যারা খুব সহনশীল স্থির মেজাজের মানুষ, তাকে কেউ এসে গালাগালি বকা বলি খারাপ কথা বললো, চুপ করে থাকে, রেগে যায় না, পাল্টা বকে না, গালাগালি দেয়, উত্তর দেয় না, ভদ্রলোক এরকম করে না। কিন্তু সেই ধরনের লোক যদি তার প্রিয়জন সম্বন্ধে খারাপ কথা বলে, তখন সে তত সহনশীল নয়। নিজের ব্যাপারে তাদেরকে অনেক গালাগালি দিয়েছে, অনেক আক্রমণ করেছে, সব সহ্য করেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অল্প, ওখানে কোনো সহ্যের ব্যাপার। একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে বিবাদ করে, আর এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন বিচার চাইছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে বিচার করেন। মুসলমান দিকে কোন একটা যে ওনার পক্ষে যদি বিচার হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষে খুব প্রবল ভাবে আর অমুসলমানদের বিরুদ্ধে প্রবল ভাবে, এই কথা ভেবে উনি বললেন যে চলো ওমরের কাছ থেকে আবার বিচার। সেই ইহুদি বিচার আবার রাজি হয়ে গেল, ঠিক আছে। তো দুজনের সাথে এখন আবার ওমর রাদিয়াল্লাহু কাছ থেকে বিচার দেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে বিচার করে ফেলেছে। কিন্তু ওটা যেহেতু মুসলমানের মনোভূত হয়নি, উনি এসেছেন মুসলমান এখানে উমর কাছ থেকে আবার বিচার নেওয়া যায়, একেই বিচার পেশ করেছেন। সেই ইহুদি যদি বিচার রাজি হয়েছে, কিন্তু বোকা তো নয়, সেও তার মিথ্যাকে দেখেছে আর বুঝতে পেরেছে। সে বলল ওই ইহুদি যে এই ব্যাপারে কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বিচার আমার পক্ষে করেছে। ওমর গান চুপ করে শুনলেন, কোনো কথা বললেন না, ভিতর গিয়ে তলোয়ার এনে মুসলমানকে ধরলেন, কথাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপরে আবার বিচার চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত বড় বেয়াদবি, কথাই বলে খবর বলে। এর চেয়ে হাজার গুণ বেশি নিজের উপর করলে হতে চুপ থাকে, গালাগালি দিল, লাঠি মারল, আর বিভিন্ন অনেক ঘটনা আছে, চুপ থেকে সহ্য করেছে। ব্যাপার একজন মহিলা বলে বাচ্চা, ওকে যদি খুশ করতে হয় তাহলে বুদ্ধিমান চালাক মানুষ তার প্রশংসা করে যে তোমাকে খুব সুন্দর লাগে। ওর কাছে কিছু বিষয় করতে হলে কোনো ফকির টুকেন দিতে আসে বা কোনো ভালো কোনো কিছু দিতে চাই, তো সে বাচ্চা প্রশংসা করে, কি সুন্দর বাচ্চা, ও দিয়ে দেবে। আর এর মোকাবেলা যদি বাচ্চাকে খারাপ বলে করে গেল, তো প্রিয়জন সময় ওরকম স্বামী স্ত্রী বোধ কি কথা, তার স্বামীকে বোধ খারাপ কথা বলে,
তো সম্পর্ক নষ্ট হয়। অথচ নিজে কিন্তু স্বামীর সাথে খুব জড়, কিন্তু অন্যকে ওর স্বামীর সঙ্গে কোনো খারাপ কথা বলতে তোকে শিখে দেবে। স্বামীর ব্যাপারে এই নিজেও অনেক দোষার্থ কথা বলে, অন্যকে তার সঙ্গে খারাপ কথা বলুক, এটা বলে আল্লাহ তারাও। আল্লাহ নিজে খালি সহনশীল, কিন্তু আল্লাহ তারা যাকে ভালোবাসে তার সাথে যদি কেউ কোনো বেয়াদবি করে বলতেন আল্লাহ তারা খালি সহনশীল, সাথে সাথে আক্রমণ করে। আর যাতে সাথে সাথে আক্রমণ করতে পারে সেই জন্য আল্লাহ তারা আইনগত সুযোগ সুবিধা আগে থেকে নিয়ে রেখেছে। দুনিয়ার নিয়ম আছে যে যুদ্ধ ঘোষণা না করে আক্রমণ করা যায়, যদি করে ওটা দেয়। এই জন্য আল্লাহ তারা দুই ব্যাপারে অগ্রিম যুদ্ধ ঘোষণা করে যাতে আক্রমণ করার জন্য একটু দেরি করতে না হয়, আইনগত বাধা কিছু না থাকে। এখন যে সুদের ব্যাপার, সুদ দেয় বা সুদ নেয় বা কিছু, এদের বিরুদ্ধে আল্লাহ তারা অগ্রিম যুদ্ধ ঘোষণা করে। আর আল্লাহ কোন প্রিয় বন্দার সাথে যে শত্রুতা করে আল্লাহ তালা অগ্রিম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওখানে আল্লাহ তালা সহনশীল না, খালি ওখানে বড় কঠোর, খুব রাগ, আর সাথে সাথে আক্রমণ করে। আর যে রাগের পরের সাথে সাথে আক্রমণ করে তার আক্রমণটা একটু শক্তিশালী আক্রমণই হয়। দূর থেকে দেখলাম যে আমার বন্ধুকে কেউ মারছে, বন্ধু যদি তাহলে এটার বিচার ঠিক করবে না যে এই মায়ের কারণটা কি, ন্যায় কার অন্যায় কার, শুদ্ধকে করেছে ভুলকে করেছে, ওইসব চিন্তা করবার আগেই সে দৌড়ে গিয়ে তার বন্ধুর পক্ষে অপরজনকে মেরে। আর মারবার সময় এটাও খেয়াল করবে না যে সে কত জোরে মেরেছে, আমার মাথা তার চেয়ে বেশি দূরে হওয়া উচিত নয়, সমান সমান হওয়া চাই ইত্যাদি ইত্যাদি, ওগুলো ঠিক করবে না। ওর গায়ে যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিই না, পরেও হয়তো খুঁজ নেবে ব্যাপারটা কি, তখন সে তো নিজে আসল করবে যে এত মারা ঠিক হয়। আর আসলে অন্যান্য তৈরি হয়েছে, কিন্তু এগুলো তো পরে বলছে তখন ওটি মানুষ। আর এইটাই বন্ধুকে ওখানে অত বেশি ধীরে হিসাব হিসাব করা টরার মুশকিল ব্যাপার থাকে, রেগে যায় মেরে দেয়। আল্লাহ তাআলা তার বন্ধুর পক্ষে বড় দ্রুত রেখেছে। বন্ধুকে যার সাথে সম্পর্ক হয় তার বিরুদ্ধে যদি কোনো অন্যায় আচরণ করে তাহলে আল্লাহ তাআলা দেরি করে আর দ্রুত আক্রমণ করে। আর আল্লাহর আক্রমণ অল্প কিছু মানুষকে শেষ হয়ে যায়, তোমরা সমান সমান থাকে না। একজন দরবেশ যাচ্ছিলেন, আর ওই পথে দুজন লোক যাচ্ছে, একজন যুবক তার সাথে তার বান্ধবী। ওই দরবেশের পাশে লোক যাচ্ছে, দরবেশ পথ হাঁটতে ওনার যে চটি ছিল, চটি থেকে একটু কাদা এসে ওই মেয়ের গায়ে পড়ে। ওর সাথে যে বন্ধু আছে তো সে দেখেছে, আর ও একটু দেখাতে চায়, দেখাবার পর কয়েকজন আছে, তো এটা ভালো সুযোগ করো নিজে কিছু বাহাদুরি দেখাবে। তো সেই জন্যে সাথে দিকে কমা ওই দেখাবার কারণে মানুষ ভুলত্রুটিও করে, দিকে করে। প্রকৃতকে যারা কিনাবাদওয়ালা যায় এরা এগুলো খুব ভাবল। সেই জন্য যখন কোনো জোড়া দেখে তখন গিয়ে শিখে, তখন নিজের কি কোনটা দেখাচ্ছে বড় হাতে দিয়ে 10 টাকা উঠে দিয়ে দেবে, ও লাভ হবে। এক লাভটি ওটা ওর ব্যাপার, 10 টাকা বাঁচবে না। বাদামালাও ভালো বাদাম বিক্রি করতে পারে, তো ঠিক ওরকম ছেলে সেগুলো দেখাবে, তো মানলো না কিন্তু সবাই পরে মরে গেল। আশেপাশে দৌড়ে কি ব্যাপার, ও তো মরে গেছে। মেয়েকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, মেয়ে বললো যে ওই উনি মেরে ফেলছে, বেশি দিকে ইঙ্গিত করে উনি মেরে ফেলছেন।
ওনাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি মেরে ফেলছেন নাকি? উনি বলে, আমি কিছু করি। আবার মেয়ে এসে জিজ্ঞেস করলো মেয়েকে, তুমি তো বলেন কিছু করেন, তো কি হয়েছে? সে বলতো যে উনি বদুয়া দিয়েছেন, ওনার বদুয়া মরে গেছে। আবার ওনাকে জিজ্ঞেস করলো, আপনি বদুয়া দিয়েছেন নাকি? উনি বলেন, না, আমি বদুয়া দিই। ওরা বিভ্রান্ত, কিছু বুঝতে পারছে না। মেয়েটিকে আবার জিজ্ঞেস করলো, দুটো বদুয়া দেন। তারপর বুঝতে না পেরে ওনাকে জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি আমাদের একটু ভালো করে বোঝানো। উনি বললেন যে আমার চটি থেকে একটু কাদা দিয়ে ওই মেয়ের গায়ে পড়ে গেছে। সে কিছু বলল, ওর সাথে যে ছিল সে নিজে থেকে এসে আমাকে চড়ে, আমিও কিছু, ও নিজে থেকে। তো তারও তো কাজ কেউ সেও কিছু দেখাবে, আর সে অপেক্ষা করেন যে আমার তো নারী শরীর কাপড় আমি দেখাবো। এটাও কি নাই, কিছু দেখানো হলো, দোস্তির দাবি। আমার দোষকে চোর মেরেছে, তো আমি এটা চোর মেরেছি কেন? যখন সম্পর্ক হবে, সম্পর্ক যদি না থেকে আমার কি ব্যাপার, বেকার মারামারি করছে, আমি আমার দায়িত্ব। তো মানুষ মেহনত করে নানান ধরনের সম্পদ দক্ষতা অর্জন করে, এগুলো যার প্রয়োজন সে নিয়ে যায়। আমার কাছে মূল্যবান সম্পদ আছে, তো যার প্রয়োজন সে আমার কাছে কিনে নিয়ে যাবে। আমার কাছে মূল্যবান দক্ষতা আছে, যার প্রয়োজন সে আমার কাছে কিনে নিয়ে যাবে। ফার্মেসি ওনার কাছে ওষুধ আছে, রোগী ওষুধ কিনবে। ডাক্তারের কাছে তার দক্ষতা আছে, তার দক্ষতা কিনবে যার প্রয়োজন। কিন্তু এর কারণে সে ডাক্তার থেকে ভালোবাসতে, তা ওনার পণ্য আমি কিনেছি, ডাক্তারি বিদ্যা থেকে আমি লাভবান হয়েছি, আর তার থেকে ওনাকে দিয়ে দিয়েছি, তার লেনদেন বিক্রি হয়ে গেছে। তারপর যেটা পথে যাবে, ওই যাওয়ার পথে যদি ডাক্তারকে কেউ ধরে মারতে আরম্ভ করে, আর কিছুক্ষণ আগেই যে রোগী ওনার কাছে প্রেসক্রিপশন নিল, তার ফিজও দিল, আর সে দেখলো যে ডাক্তার সাহেব রোগী ধরে মারছে, সেগুলো আমি অন্যদিকে চলে যাই, চোখে চোখে পড়লে আবার এটা থামে, তাতে অনুভব করতে চলে যাই। তারা মারছে, তারা জানে কি ব্যাপার, আর একটু ভয় একটু মারলে বন্ধই করে। দুইটাই দেখলো একটু ফুর্তিও লাগলো, সব ফুর্তি না লাগলো, ওই ঝামেলাতে আমার কি পড়া, আমার পড়া কি করবে। তুমি যত বড় ডাক্তার হোক, আবার দরকার হবে না, কাছে আবার প্রেসক্রিপশন নেবো, বা উনি মার কাছে দেবো নেব। কারণ এখানে কোনো সম্পর্ক নেই। এর মোকাবেলায় একজন লোকের সাথে আমার সম্পর্ক আছে, সে যত অল্প সম্পর্কই হোক, তারপরে যদি আমি এরকম কোনো বিপদের মধ্যে দেখি যে লোকে তাকে ধরকে মারা হয়ে যেতে, গালাগালি দিচ্ছে ইত্যাদি, কমপক্ষে আমি স্বামীকে হাজির হতে পারি ব্যাপারটা কি। কারণ এই জন্য যে আমার মনে একটু লাগছে, যার ওর সাথে সম্পর্ক থাকার কারণে ওই ব্যথাটা আমার মনে একটু লাগছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে, যেন সেই সম্পর্ক করতে পারে। দুই, প্রথম হলো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়া। আর যে আল্লাহর কাছে প্রিয় হবে সে মানুষের কাছেও প্রিয় হয়ে যাবে। কারণ যে কারণে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, ওই একই কারণে মানুষও তাকে ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়্যাজআলু লাহুমুর রাহমানুর রাহিম। যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আল্লাহ তাআলা তার জন্য মহব্বত ফেলে। ঈমান এবং আমলের কারণে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, আর ওই ঈমান এবং আমলের কারণে মানুষও তাকে ভালোবাসে। মানুষের দিলের ভিতরে তার মহব্বত চলে আসে। ঈমান আমল মনের ভিতরে আল্লাহ যে কাউকে ভালোবাসে গুণের কারণে, আভ্যন্তরীণ গুণের কারণে, মানুষও যে ভালোবাসে আভ্যন্তরীণ গুণের কারণে। চোখের ভালোবাসা সৌন্দর্যের কারণে, কানের ভালোবাসা সুন্দর সুরের কারণে, নানা ধরনের ভালোবাসা আছে, আর প্রত্যেক ভালোবাসাই কোনো না কোনো গুণের সাথে জড়িত। সুন্দর ফুল, সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর দৃশ্য, তার রং, তার আকৃতি, এই সবগুলো সুন্দর হওয়ার কারণে তাকিয়ে থাকতে ভালো লাগে, সুন্দর।
আমি ভালো সুন্দর সুর কানে কানে শুনছে, আর কান পেলে শুনছে। কেন? যে সুরটা সুন্দর লাগছে, ভালো, স্বাদ ভালো, খেতে ভালো লাগে। ঠিক ওরকম ভিতরে কিছু গুণাবলী আছে যেগুলো যদি থাকে তাহলে দিল তার দিকে আকৃষ্ট করে, তাকে ভালোবাসে। আর যদি ওগুলো না থাকে তো তার প্রতি ভালোবাসা থাকে। কোনো কারণে আমি কাউকে ভালোবাসি, যার সম্পর্ক হলো মোটামুটি আমার সাহায্য করেছি, একই সাথে সফরে ছিলাম, খাওয়া দাওয়া নাস্তা নাস্তা শিখে দিয়েছে, দিয়েছে, আরো ভালো কথা বলে তাকে সাহায্য করেছে, ইত্যাদি কারণে তাকে আমি বেশ ভালো রাখিয়া লাগি। তার পরিচিত করে একজন ব্যক্তি যখন তার লক্ষ্য করলো যে আমি তাকে ভালোবাসি, আর কথা প্রসঙ্গে কথা বললো, তো কথা বলতে গিয়ে এই কথাও জানলো যে ওর প্রতিবেশী দুদিনের পাশাপাশি বাড়ি ছিল, সেই প্রতিবেশী যারা মারা গেছে, আর এই লোক তাদের বাড়ি দখল করে দিয়েছে। ওর বিধবা সে অসহায়, যে 3 বাচ্চা, তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর বাড়িঘর দখল করে ফেলছে, বেশ সুন্দর আছে। এমনি মেহমানদারি খুব করে, আপনাকে দেখলাম খুব মেহমানদারি করছে, টাকা পয়সা করে লোকের কাছে খুব প্রিয়, কিন্তু ভিতরের ওপর ইয়েতিমের সম্পদ থাকছে, ওই ইয়েতিমদেরকে তাড়িয়ে দিয়েছে। ওর প্রতি আমার যে ভালোবাসা জেগেছিল তার আচরণের কারণে, তার মেহমানদারির কারণে, তার অনেক কথার কারণে, যখনই শুনলাম যে ভিতরে এই ব্যাপারটা, ওর প্রতি মনের ভিতরে ঘৃণা জেগে গেল, ভালোবাসা থাকবে না। অথচ আমি যে খুবই যে বলি দেবে তাও কিন্তু না, আমি নিজে তেমন একটা ভালো মানুষ না, কিন্তু ওর খারাপ আচরণের কারণে ওর প্রতি ভালোবাসা আমার মনে আসবে। এর মোকাবেলা আরেকজনের প্রতি আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। ওই ট্রেনের মধ্যে সিক্রেট নিয়ে কিছু কথা কাটাকাটি হলো, আর কথা কাটাকাটি হওয়ার কারণে কিছু ঝোড়া দ্রুত হয়ে গেল, একটু কেউ রাজি হলো, ওনার প্রতি তো অপছন্দ। পরিচিত একজন লোকের কাছে জানতে পারলাম যে তার প্রতিবেশী মারা গেছে, আর 3 বাচ্চারা আছে, আর নিজেও অভাবী মানুষ, কিন্তু এতদিন থেকে সে অভাবী হওয়া সত্ত্বেও ওই বাচ্চাদের দেখাশোনা সম্পূর্ণভাবে করে যাচ্ছে, এবং যেন তার নিজেরই সন্তান। এই কথা আমাকে ওর ব্যাপারে বললো, যা তোকে আমি দেখেছিলাম। এই কথা যখন শুনলাম আমার মন কল্পনি করে, এখন কোনো না কোনো চাল বাহানা খুঁজছে যে কেমন করে কি অনেক সুপক্ষ করি। আস্তে আস্তে কাছে গেলাম, আমি বিয়ের সঙ্গে বাড়ি, কেমন বাড়ি কোথায়, কেন খামোখায় মন টানছে যে আমি কাছে, কারণ ওর কিছু গুণ আমার মনকে টেনে দিচ্ছে। ঠিক যেরকম পথের পাশে নর্দমার ওপারে ফুল ফুটে আছে, পথিক যেতে যেতে ফুলতে যখনই দেখলো থেমে, আর সে কাছে ফুলে থাকে যে চায় বা ফুলকে তার কাছে আনতে চায়, ওই সৌন্দর্য তাকে টেনে। ফুলের সৌন্দর্য যখন তার দৃষ্টিকে টানে, সুরের সৌন্দর্য তার সবল শক্তিকে টানে, মনের সৌন্দর্য মানুষের মনকে টানে। ওই সৌন্দর্য তোমার মনের ভিতরে আসবে, তো সে আল্লাহরও মাহবুব হয় আর বান্দারও মাহবুব হয়, প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন দিন দিয়ে, দিনের পর মেহনত করে সে তার মনকে সুন্দর বানাবে। শরীরকে শুদ্ধ বানাবার জন্য যেরকম জিমনাসিয়াম আছে, ওখানে যে ব্যায়াম করে, বডি বিল্ডিং করে, তোমাকে করে দেওয়া যায় এই বিষয় নাই। হ্যাঁ, করতে তো যেখানে জিমনাসিয়াম আছে ওখানে গিয়ে ব্যায়াম করে বডি বানায়, আর খুব সুন্দর বডি হবে। অন্য কেউ না তাকালেও নিজে আয়না অনেকে বাবার তাকায়, এটাই খুশি। তো যেরকম বডি বিল্ডিং করা যায় ব্যায়াম করে, আল্লাহ তাআলা দিলের ভিতর সুন্দর বাড়াবার জন্য যে ওটা মনেরই আমার, এর দ্বারা মন সুন্দর। আর এগুলো বাস্তব ব্যায়াম করে যেরকম সাধারণ মানুষও তার পাশে কাছে বেশ কিছু
নয় বানিয়ে ফেলতে পারে। যদি না হতো তাহলে এতটুকু কাউকে জ্ঞান করতো না, নিশ্চয়ই কিছু না কিছু হবে। একেবারে সম্পূর্ণ না হলেও কিছু তো হয় নিশ্চয়ই। তো বৃথা নয়, জ্ঞান করে শরীরের মধ্যে মাছের চাষের মধ্যে কিছু পরিবর্তন তো আনা যায়, কারো বেশি কারো কম। মনের ভিতর যে পরিবর্তনগুলো আনা যায়, সুন্দর বানানো যায়, এখানে বড় সন্দেহ। আল্লাহ তাআলা নিজে নিশ্চয়তা দেন। কেউ যদি ঠিক মতো করে আল্লাহ তাআলা তার মনকে সুন্দর বানিয়ে দেবেন, এতই সুন্দর হবে যে আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসেন। আর মানুষ তাকে, আর এই ভালোবাসার ব্যাপারে মানুষ অবাক বা ঠিক যেরকম একটা সুন্দর ফুল দেখবে, তো ফুল দেখে যে সুন্দর লাগছে আর ওই দিকে তার দৃষ্টি বারবার করে যাচ্ছে, তাকাতে তাকাতে ইচ্ছে করছে, এটা তার এখতিয়ারের মধ্যে, এই ব্যাপারটি অবাক। মনটা আমার ইচ্ছা হলো মনটা সুন্দর লাগবে, ইচ্ছা না হলে সুন্দর লাগবে না, এটা আমার ইচ্ছার অধীনে। আমার ইচ্ছে হোক বা না হোক সুন্দরই লাগবে, যেহেতু সুন্দর সুন্দর সুর, আমার ইচ্ছা হোক বা না হোক সুন্দর লাগবে। যে বাজাচ্ছে ওর সাথে আমার হোক, কিন্তু আমার দিকে আবার সঙ্গীতে বসে ওর বিরুদ্ধে তার দ্বন্দ্ব, তার প্রতিদ্বন্দ্বিতা যে নায়কের কারণে রেশারেশি আছে। তো সেই বাদ্যযন্ত্র বাজাচ্ছে বা কণ্ঠশিল্পী সে গান গাচ্ছে, যদিও শত্রুতার কারণে ওর এটাকে সুন্দর স্বীকার করতে সে পছন্দ করতে না, মনে মনে খুব রাগই লাগছে, কিন্তু সৌন্দর্য বা স্বীকার করতে পারে কারণ এগুলো সে বাধ্য। আর মনে মনে কথা বলছে যেটা খারাপ হলেই ভালো, কিন্তু বাবার যদি আমি ওকে দেখতে পাই না, সেজন্য অন্যের কাছে স্বীকার করবো না যে ওর একটা গান জিজ্ঞেস করে যে মুখে গান গাইছিল এটা কেমন, এটা গান হলো না, নাচে সুর নাচে তাল, মনে মনে করছে যে আসলে খুব সুন্দর দিকে অস্বীকার করতে পারছে। ঠিক ওরকম সুন্দর দিন যে বানিয়েছে, সে কাফির হোক, মুশরিক হোক, মুমিন হোক, মুত্তাকি হোক, কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি পাগল পাগলরা পর্যন্ত বড় আজীবী দৃষ্টান্ত। পাকিস্তানের এরকম নাম করা মুফতি সাহেব ছিলেন, মুফতি জৈনাবদিন তামাকলাল। ওনার কাছে দিল্লির এই পাগলির ঘটনা একাধিকবার শুনেছে। দিল্লির এক বাজারে, কোন একটা বাজারে, আর তখনকার দিল্লি তো আজকাল মতো একটু বিশাল শহর ছিল না, আর অনেক ছোট শহর, যদিও দিল্লি সবসময় প্রাচীন বড় শহর। তো দিল্লির বড় কোন একটা বাজারে এক পাগলি ছিল, অনেকদিন থেকে ওই বাজারেই থাকে, তার দিন ওই বাজারে রাত ওই বাজারে কেমন করে তার সব জীবন কাটছে, সম্পূর্ণ উলঙ্গ থাকে। আর বাজারে সে পরিচিত, সবাই দেখি, যেহেতু ওই বাজারে সে হামেশাই আছে। একবার ওই বাজার মোটামুটি একটা রাস্তার উপর কথা পাবে, বাজারের নাম কেউ ভুলে গেছে। ওই সোজা একটা রাস্তার দুপাশে কথা দোকান, রাস্তার এক প্রান্তে একটা আলিম, আল্লাহর নাম করে একটা আলিম ছিলেন, উনি ঢুকে এই পাগল নাকি ঢুকে দেখি লাভ দিয়ে তাকে তার দোকানে কাপড় দিতে পারে। পাগল কথা হচ্ছে নিজেই লাভ দিয়ে কাপড় বের করেছে, আর বের করে গায়ে দেওয়া ছিল। দোকানদার যারা ছিল তার একটু সঙ্গে ব্যাপার, সবাইকে চেনে, আমি সব লোক থাকে, হঠাৎ করে ওর কাপড় পাওয়ার শখ হবে না। ওরা কিন্তু এই পাখিতে কি হয়েছে, উত্তরে বলে যে পুরুষ মানুষটা। তখন দেখা গেল ওই নাম করা আলী, ওনার নামও মুক্তিতে বলছিলেন, তাও বলি যে অমুক উনি বাজারে। ওই পাখিও চিনেন যে মানুষকে আস্থা করবে। এই বাজার ভরা ভিড়, একজন মানুষের করতে পারে, সেই জন্য সে লজ্জা হয় না। আর ওই আল্লাহরা যখন দূর রাস্তার পাশে ঢুকে দেবে, দৌড়ে দিয়ে নিজে গায়ে কাপড় দিচ্ছে, কারণ মানুষ
আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে এমনই সৌন্দর্য রেখেছেন, এমনই শক্তি রেখেছেন যে পাগল আসমানে ফিরতে উচিত যখন নিজেকে ওকে সাজাতে পারে। আল্লাহরও মাহবুব হবে, মানুষেরও মাহবুব। আর মাহবুব যে যাকে ভালোবাসে তার জন্য মানুষ এত ছোট দুর্বল হওয়া সত্য তার সব দিয়ে দেবে। আল্লাহ তার নিজ পর্যন্ত আমাকে দেবে। আর বন্ধুর কাছে নিজের মালিকানা ইচ্ছা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু নীল নদীকে আদেশ দিল, নদী শুকিয়ে গেছে, নদীর কাছে চিঠি পাঠালেন প্রবাহিত হোক। কেন? আমি আমিরুল মুমিনিন আদেশ করছি প্রবাহিত হোক। আদেশ কার কাছে? নীল নদীর কাছে। নদী প্রবাহিত হল। পদ্ধতিগত ভাবে এই কাজ শুদ্ধ নয়। পদ্ধতিভাবে শুদ্ধ কাজ হল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেগুলো কিন্তু প্রবাহিত করে রাখে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যে কাজ করলেন জ্ঞানী ধরনের কাজ, নিজেই আদেশ দিয়ে দিলেন। সেই আদেশের ক্ষেত্রে নিম্নদিকতা উত্তরে বলতে পারত যে আমি তো আপনার নবী, আমি আল্লাহ নবী, আপনি যদি কিছু করাতে যান তাহলে খবর ছেড়ে দেব। আল্লাহর কাছে আপনি আদেশ করুন, আল্লাহ আমাকে বলবেন, তখন প্রবাহিত হবে। সরাসরি বলবার আপনি এগুলো বুঝতে পারবেন। কিন্তু এরকম কোনো লম্বা উত্তর মধ্যে যায় না। আর না যাওয়াটা বুদ্ধিমানে কাজ করে। বেগম সাহেব মন্ত্রী সাহেব ডেকে ডেকে বললেন তোমরা কাজটা করে দেবে। সেক্রেটারি যদি বলে যে মন্ত্রী তো আপনি না, মন্ত্রী আপনার স্বামী, আপনি আপনার স্বামীকে যে প্রপার চ্যানেলে কথা বলান, তো সেক্রেটারির কথা বিলকুল শুদ্ধ, কিন্তু না তাকে দেবে। আর জেল থেকে যদি বেশি যায় তাও রক্ষা। কারণ বুদ্ধিমানের কাজ হল যত আইন জ্ঞান দেখার দরকার নেই, ব্যবসা বলেছেন যা বলেছেন তার দ্বিগুণ করে না। মন্ত্রীর কথা কত তাড়াতাড়ি না মানলেও চলবে, বেগম সাহেব কথা না মানলে বড় দরকার। দুনিয়াদারা যেরকম বুঝে তো নদীও কিছু বুদ্ধি শুধু আছে, সেও বুঝে যে যার আগে এখন যদি হাইকোর্ট দেখাতে যাই তো আমার অবস্থা খারাপ। ওমর বলেছে দেরি সাথে সাথে পাওয়া যায়। কেন? যে আল্লাহর বন্ধু, বন্ধু পুরা অধিকার। বন্ধুর বাইরে নিয়ে আমি যেরকম দাবি করতে পারি ওদের নিজে বাড়িতে নেই। তো যারা চিনে ওরা নিজেরা এসে বলে বসুন করে চা দেবো নাকি নাকি দেবো, সবুজ দেবো আটা দেবো, অথচ সে বাড়ির মালিক বসে মাত্র কাজ করে। কিন্তু যে বাড়ির কাজ করে সেও জানে যে বন্ধুর সাথে করতে হবে, এটা আমার ভুল। সে নিজেও আদেশ দিতে পারে বেফলা কাজ সে দেবে, তার সম্পর্ক আছে। এখানে কোনো আইনকান দেখার কোনো দরকার নেই যে আমি বাড়ির মালিক না। বন্ধা যখন আল্লাহর সাথে সম্পর্ক করে দেবে তো বন্ধার এই অধিকার আল্লাহ তাআলা অধিকার দিয়ে সে সম্পর্ক হইব, কিন্তু কখন? যখন সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যেন মেহনত করে নিজের মধ্যে ওই সৌন্দর্য আনি, যেন আল্লাহ আমাকে মহব্বত করতে আসবো, যেন আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহর মাহবুব। আর দিন মানেই হলো নিজেকে ওইভাবে সাজানো যেন আল্লাহ আমাকে ভালোবাসে, আমি যেন আল্লাহর প্রিয় হই। সম্পর্ক তো কত কথা বলছিলাম যে দুনিয়াতে যোগ্যতা দিয়েও পাওয়া যায়, ক্রয় করেও পাওয়া যায়, দক্ষতা দিয়েও পাওয়া যায়, কিন্তু সম্পর্ক দিয়ে বহু বহু বেশি। আর আল্লাহর কাছে তো যোগ্যতার দক্ষতা দেখুন কিছু পাওয়াই যায় না, কারণ আল্লাহ তো ঠেকাই না। আল্লাহ শুধু সম্পর্কের কথা নবীদেরকে পাঠিয়েছেন, আর সব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের মনকে সাজানো শেখাতে, যে মনকে আল্লাহ তাআলা পছন্দ করে। যেরকম তাহলে বিউটি পার্লারে যায়, গিয়ে আগে যে তার চুল টুল এগুলো সাজায়, এমন ভাবে সাজিয়ে দেয়
যেন বর পক্ষে ঢুকেছে বলবে যেন সুন্দর হয়ে, সে যেন বুদ্ধিমান তারা সাজাইটা দেয়। তাই এটা বুঝবার চেষ্টা করে যে বাড়ির লোক সেই বাড়ির রুচিকে তারা কি জাতি সাত পছন্দ করবে, তাদের নজরে যেন সুন্দর। আল্লাহ তারা নিজের পছন্দের নবীকে পাঠিয়ে দিয়েছেন, আর এই কথা বলেই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সেজে দাও, আমি ভালোবাসি। এটা তার নিয়ম বলে দিয়েছে। কথা আমরা নিজেদের বাহির ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাজিয়ে আল্লাহ মাহবুব। আজ আল্লাহ মাহবুব হবে সে দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক, সবকিছু। কারণ মালিকের সব সম্পত্তি তো বন্দিতা মালিক এমনি হয়, যে আইন বলে সব কিছুই মালিক। আইনে তো মালিক কিছুই নয়, বাস্তবে সব কিছুই নয়। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে নিজেকে সাজানো শিখি যেন আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ যেন মাহবুব হবে। সবাই নিয়োগ করি আল্লাহর পথে বের হয়ে আমি আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়। এটা নিয়োগ করি 4টা মাসের জন্য যাবো। ছাত্র যারা ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে অন্যান্য কিছুতে কোনো পেশা, চাকরি, ব্যবসা যেখানে কিছু না কেন অন্য কিছুতে যাওয়ার আগে 3 লাখ দিয়ে তারপরে অন্য কাজে যাবো। ইনশাআল্লাহ সবাই এটা নিয়োগ করি যে 3 লাখ দেওয়ার পরে অন্য কাজে হবে। এই কথা মতো যারা 3 লাখ নিয়োগ করলাম যে ফাইনাল পরীক্ষা দিয়ে 3 লাখ দিয়ে তারপর কাজে করবো। রংপুর কারমাইকেল কলেজ স্যারের